महाभारत धरेत आत्मना आत्मानं नात्मानं अवसादयेत् आत्मैव ह्यात्मनो बन्धुः आत्मैव रिपुरात्मनः। মানুষের এটাই কর্তব্য যেন সে নিজের পতন হতে না দেয় আর স্বয়ংই নিজেকে উদ্ধার করে। মানুষ স্বয়ংই নিজের মিত্র আর নিজের শত্রু। যে কিনা নিজের অহংকার, নিজের মন আর নিজের ইন্দ্রিয়কে নিজের বশে করে নিয়েছে সে স্বয়ংই নিজের মিত্র হয়। আর যে ওর বশে হয়ে গেছে পার্থ, সে স্বয়ং নিজের শত্রু। যে শীতকাল আর গ্রীষ্মকাল, সুখ আর দুঃখ, মান আর অপমানে শান্ত থাকতে পারে আর সামঞ্জস্য রাখে, সেই জিতেন্দ্রীয় পুরুষ সর্বদাই পরমাত্মাতে লীন হয়ে থাকে। কিন্তু হে পার্থ, অনেক খেতে চাওয়া বা মোটেই না খেতে চাওয়া কিংবা অধিক শুতে চাওয়া বা একেবারেই না শুতে চাওয়া লোকের এই যোগ সিদ্ধ হয় না। জীবন সামঞ্জস্যের নাম পার্থ, আর সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকা মানুষের যোগ ওর দুঃখকে হরণ করে নেয়। যেমন বায়ুমুক্ত স্থানে দীপকের জ্যোতি স্থির জ্বলতে থাকে, তেমনি মোহমুক্ত যোগীও নিশ্চল থাকেন। চঞ্চল মনকে উচ্ছৃঙ্খল হতে দিও না পার্থ, তাকে আটকাও আর ওকে নিজের আত্মার আয়ত্তে আনো। তোমার সমস্যার সমাধান তো এটাই। আমার দিকে দেখো পার্থ, আমার দিকে দেখো। যে কিনা প্রত্যেক দিশা আর প্রত্যেক বস্তুতে কেবল আমাকেই দেখতে পায়, সে তো কখনো দিশাহারা হতেই পারে না। যে আমাকে ভোলে না পার্থ, তাকে আমিও ভুলে যাই না। সে তো সাংসারিক জীবন অতিবাহিত করতে থেকেও সংসারের থেকে আলাদা, কিন্তু আমার ভিতর বাস করে। হে অর্জুন, যে যোগী সকলের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মানে, সে পরম শ্রেষ্ঠ হয়। आत्मा उपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः। কিন্তু যোগ পথের ওপর চলতে চলতে মন দিশাহারা হতেই পারে। দিশাহারা কেন হতে পারবে না? অবশ্যই দিশাহারা হতে পারে। কেশব, তবে আর ব্রহ্মকে প্রাপ্তির পথে দিশাহারা হবার পরিণাম কি হতে পারে? দিশাহারা মানুষ বাদলের মতো ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে কোথাও নষ্ট তো হয়ে যায় না কেশব? সেটা ইহলোক হোক কিংবা পরলোক, কল্যাণকারী শুভ কার্য যারা করে তাদের দুর্গতি তো হতেই পারে না। হে কুন্তিপুত্র, আমার দিকে মন দাও, আমার প্রতি নির্ভর হয়ে গিয়ে যোগ করো। তুমি আমার থেকে সংশয় মুক্ত পূর্ণ জ্ঞান পেয়ে যাবে। হে ধনঞ্জয়, সব থেকে বড় সত্য তো আমি সেই সুতো যার মধ্যে সমস্ত প্রকৃতি মণির মতন গাঁথা হয়ে রয়েছে। হে কৌন্তেয়, জলের মধ্যে রস আমি, সূর্যের আর চন্দ্রের আলোক আমি, বেদের মধ্যে ওঙ্কার আমি, আকাশের মধ্যে শব্দ আমি পৃথিবীর মধ্যে পবিত্র সুগন্ধ, আমি অগ্নির মধ্যে উত্তাপ, প্রাণীদের মধ্যে জীবন শক্তি আমি, তপস্বীদের তপস্যা আমি। হে পার্থ, প্রারম্ভিক বীজ আমি, বুদ্ধিমানের বুদ্ধি আমি, তেজস্বীদের তেজও আমি, বলবানদের কামমুক্ত বলও আমি, আর প্রাণীদের মধ্যে ধর্মের বিরুদ্ধে যেতে না চাওয়া কাজ আমি সকলের মধ্যে আছি পার্থ, কিন্তু সবার চেয়ে আলাদাও। আমি অবিনশ্বর, আমি নির্গুণ। হে পার্থ, আমি চলে যাওয়া সমস্ত কাল আর এই বয়ে চলা আধুনিক কাল আর ভবিষ্যতের সমস্ত কালের সকল প্রাণীদের আমি জানি, কিন্তু আমাকে কেউ জানে না।